ব্যবসা বাণিজ্য বন্ধ করে বিদেশে চলে যেতে হলো নবীন ফ্যাশনের মালিককে। তিনি বললেন যে পাঞ্জাবির ব্যবসার জন্য তো আর জীবন দিতে পারবো না, এবং তিনি এটিও বললেন যে এখন মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি না করাটাই ভুল হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, 300 টাকার পাঞ্জাবি উনি 300 টাকায় বিক্রি করছেন, উনি লাভ করে করছেন না বাপের জমি জায়গা বিক্রি করে আইনা করছেন, লস করছেন, কি করছেন এটা ওনার ব্যাপার, ওনার মধ্যে রাখতে দেন না। উনি 300 টাকায় বিক্রি করছে, আপনি 600 টাকা করেন না, আপনি 3000 টাকা করেন, আপনাকে কেউ না করছে? তাহলে আপনার কি এখতিয়ার আছে প্রধানমন্ত্রীর পরিচয় কিংবা অন্য কারো পরিচয় একেবারে পুলিশ সামনে করে নিয়ে গিয়ে সেখানে ব্যবসাটাকে বন্ধ করে দিবেন? এটির রাইট কি আপনার আছে কিনা বলেন? একজন বললো উনি ইভ্যালি অমুক তমুক হাবি যাবি নানান রকমের ট্যাগটুক দেওয়া শুরু করলো। তা আমার প্রশ্নটা হচ্ছে, সে বাংলাদেশের একজন বৈধ ব্যবসায়ী কিনা, সেটি তার আইনগত কোনো ভিত্তি আছে কিনা ব্যবসা করার মতো, এবং তিনি যেই কার্যকলাপ করছেন, অর্থাৎ এই যে দুস্থ মানুষদেরকে খাবার উপহার দিচ্ছেন, এরপরে পাঞ্জাবি কিনলে দেখলাম এক সময় ইঞ্জিন অয়েল ফ্রি দিচ্ছেন সৌদি আরবের, আবার এক সময় দেখলাম যে উনি রিক্সা ভাড়া দিচ্ছেন। তো এইগুলা বাংলাদেশের যে ব্যবসায়িক নীতি আছে এটির বৈধতা আছে কিনা? যদি বৈধতা থাকে তাহলে আপনি বাধা দেওয়ার কে বলেন? আপনি প্রধানমন্ত্রীর পরিচয়ে বাধা দিচ্ছেন, প্রধানমন্ত্রী তো এই বিষয়ে এখনো পর্যন্ত জানতে পারছেন কিনা আমার জানা নাই। উনি জানা থাকলে উনি অবশ্যই এই বিষয়ে স্টেপ নেবেন, এটি আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে অযৌক্তিকভাবে কারো দোকান বন্ধ করে দেওয়ার রাইট আপনার নাই। তো সেই জায়গা থেকে আমরা এটাও মনে করি যে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই ঘটনাটি গড়ায়, তাহলে ওই যেই ওসি সাহেব যিনি হাতিরঝিল থানার দায়িত্বে আছেন, যিনি বলেছেন যে এই বিষয়ে আমরা যদি আপনাকে সহযোগিতা করি তাহলে আমি যে কোনো সময় বদলি হতে পারি, উনি প্রধানমন্ত্রীর বন্ধু, তাহলে ওই ওসি সাহেবকেও সম্ভবত চাকরি থেকে বরখাস্ত করা হবে, এবং আইনগতভাবে উনি কোনো ব্যবস্থা নিতে পারেনি, এই ব্যর্থতার দায় তাকে নিতে হবে। এবং আমরা মনে করি যে এই যে ব্যবসায়ী শুধুমাত্র নবীন ফ্যাশন না, এরকম অন্য অন্য অনেক ফ্যাশন রয়েছে যারা স্বল্প মূল্য বাংলাদেশের বাজারে পণ্য বিক্রি করে। তো উনি স্বল্প মূল্যে পণ্য বিক্রি করে, ইলিয়েন তো 10,000, 12,000, 15,000 টাকা, অর্থাৎ বাংলাদেশের মধ্যে সবচাইতে চওড়া রেটে পাঞ্জাবি বিক্রি করে। আপনি তো তাকে তো কখনো আপনি ব্যবসা বন্ধ করতে বলেন নাই, বা বলতে পারেন ইলিয়েনও 10,000, 12,000 টাকা পাঞ্জাবি বিক্রি করলে সেটা তার রাইট, সে বিক্রি করুক, আপনি কিনেন না। আড়ং অনেক বেশি রেটে পোশাক বিক্রি করে, তার মানে আপনি আড়ংয়ে যায়েন না। আড়ং এবছর দেখলাম ব্যাগও বিক্রি করতেছে। তাহলে আপনারা যারা এই যে ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন, আপনি ব্যাগ যদি আড়ং না দেয় আপনি আড়ংয়ের পোশাক কিনেন না। আমি রুমিন ফারহানাকে দেখলাম যে পোশাক কিনে সে হাতে করে নিয়ে বের হইতেছে, তাহলে সে তো ব্যাগ নেয় নাই, আপনি নিয়েন না। কিন্তু এই যে এইভাবে মব করে, সালাউদ্দিন সাহেব বললেন যে মব অধ্যায়ের শেষ হয়েছে, অর্থাৎ বিরোধী দল যদি কোনো প্রোগ্রাম করে, কোনো আন্দোলন করে, সেটিকে আওয়ামী ন্যারেটিভ, ভারতের ন্যারেটিভ, দিল্লির ন্যারেটিভ থেকে বিএনপি কিংবা অন্য অনেকেই বলছে সেটি মব। কিন্তু এই যে এখন যারা প্রধানমন্ত্রীর পরিচয়ে দোকান বন্ধ করে দিল, লোকটাকে সংবাদ সম্মেলন করে বিকেলের মধ্যে বাংলাদেশ ছাড়তে হলো এবং বলল যে আমি পাঞ্জাবি ব্যবসা করি, এই জন্য জীবন দিতে পারবো না। এইটা বাংলাদেশ? এটা নতুন বাংলাদেশ? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীর তো কোনো বক্তব্য, কোনো পদক্ষেপ সেই জায়গায় দেখলাম না। তার পুলিশ সেখানে দাঁড়িয়েছিল এবং সেই সময় এসে কয়েকজন ব্যবসায়ী তাকে মব ক্রিয়েট করে দোকান থেকে বের করে দোকান বন্ধ করে দিছে শাটার লাগায়া। আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম না এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে। তো তাহলে কি বোঝা যাচ্ছে যে এইভাবে বাংলাদেশকে এইভাবেই চলবে? তো আমরা প্রত্যাশা করব সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন, এবং উনি 500 টাকায় বিক্রি করলো না 300 টাকায় করলো, উনি লাভ করলো না কি লস করলো, সেটা সরকারের দেখার বিষয় না। সরকারের দেখার বিষয় ওনার লাইসেন্স ঠিক আছে কিনা, উনি নিয়মিত ভ্যাট ট্যাক্স দেন কিনা, উনি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে কিনা, ওনার ঋণ খেলাপি রয়েছে কিনা। সরকার উনি যদি বৈধভাবে ব্যবসা করে, তাহলে সরকার উনি কম রেটে করলো না বেশি রেটে করলো, সেইটা নিয়ে তো আমাদের কারোরই মাথা ব্যথা থাকার কথা না। গতকাল থেকে দেখলাম অনেক নিম্নবিত্ত মানুষরাও ফেসবুকে পোস্ট করছে যে নবীনের কারণে আমরা 300 টাকায় পাঞ্জাবি পরতে পারছি, 400 টাকা 500 টাকায় পাঞ্জাবি, একবারে স্বল্প মূল্যে পাঞ্জাবি সে বিক্রি করে। এখন সে অল্প লাভ করুক বা বেশি লাভ করুক, সেটা নিয়ে তো আপনার মাথা ব্যথা হওয়ার কারণ নাই। ইলিয়েন নিয়ে যেমন আপনার মাথা ব্যথা হওয়ার কারণ নেই, নবীন নিয়েও তো আপনার মাথা ব্যথা হওয়ার কারণ নেই। ও ইলিয়েন করলে আপনি সিন্ডিকেট করে সেটাকে 300 থেকে 5,000 করতে পারবেন, হ্যাঁ, আর নইলে পারবেন না, এটা তো হইল না। এবং 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করার কারণে ওনার ওইখানে কাস্টমার বেশি যাচ্ছে, আপনার সেখানে যাচ্ছে না, এই জন্য এগুলো মব করতেছেন উনি যেন ব্যবসা না করতে পারে। সো এই যে এই ধরনের মব কালচার কবে আসলে রিজলভ হবে বাংলাদেশ থেকে,
সেটি আমরা দেখতে চাই এবং আমরা মনে করি যে প্রধানমন্ত্রী এইখানে যেহেতু তার বন্ধু পরিচয় দিয়েছে, সেইখানে ওনার সরাসরি হস্তক্ষেপ এটি হবে এবং এই বিষয়ে উনি কঠোর এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।